আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা এই পর্যায়ে আজকে ফেলের প্যারালালি আমরা ফ্র্যাগমেন্টের সেকেন্ড পার্ট শুরু করে দেব। এটা হচ্ছিল প্ল্যান, অধ্যায় 8 যদিও পরে আছে। তো আমরা সেটা শুরু করব এই জন্য যে আমরা একটু ফেল পড়ব, একটু ফ্র্যাগমেন্ট পড়ব, যেটার ইসমের যে পার্টটা আমরা কমপ্লিট করে এসেছিলাম। চার ধরনের ইসমের 4টা প্রপার্টি, সেই আমরা নিরূপণের ব্যাপারে আমরা আমাদের স্টাডি কমপ্লিট করেছি, সেটার উপর আমরা এক্সাম দিচ্ছি, দিয়ে ওটা আমাদের পোক্ত করতে হবে সেই দক্ষতা, এবং সেটার অ্যাপ্লিকেশন হিসাবে কিভাবে একটা ইসম আরেকটা ইসমের সাথে বা হরফের সাথে ফ্র্যাগমেন্ট তৈরি করে, সেটারও কিন্তু একটা স্টাডি আমরা অলরেডি করে ফেলছিলাম। যেমন আমরা যখন ইসমের স্ট্যাটাসটা কনফিডেন্টলি বলার মতো ক্যাপাসিটি অর্জন করেছিলাম, সাথে সাথে আমরা পরপর 3টা ফ্র্যাগমেন্ট পড়েছিলাম, যেখানে স্ট্যাটাসটা বোঝার মাধ্যমে আপনার ফ্র্যাগমেন্টগুলোকে আইডেন্টিফাই করতে পারেন, এরকম একটা বিষয় আমরা আলোচনা করেছিলাম। তো সেটারই সেকেন্ড পার্ট এখানে আমাদের টেক্সট বুকের, এটা অধ্যায় 8, সেটাকে আমরা প্যারালেলি শুরু করে দেব আজকে। তো সেখানে একই জিনিস যে আমরা এর আগে 3টা ফ্র্যাগমেন্ট পড়েছি, এখানে মূলত আরও 2টা এডিশনাল ফ্র্যাগমেন্ট আমরা পড়ব। মোটামুটি আপনার 5 থেকে আরও 3টা বলতে পারেন, আমরা মোটামুটি 6টা ফ্র্যাগমেন্ট আমরা স্টাডি করব, 5টা প্লাস একটা ওয়া ফ্র্যাগমেন্ট। তো 5টা বেসিক ফ্র্যাগমেন্টের মধ্যে যেটা আছে ইসম, ফ্র্যাগমেন্টগুলো 2 ধরনের, একটা হচ্ছে ইসম ফ্র্যাগমেন্ট, আর একটা হচ্ছে হরফ ইসম ফ্র্যাগমেন্ট। মানে ইসম 2টা ফ্র্যাগমেন্টের মধ্যে, ফ্র্যাগমেন্ট হচ্ছে মোর দেন এ ওয়ার্ড লেস দেন এ সেন্টেন্স, মানে আপনার একের অধিক শব্দ একসাথে একটা নিয়মে সংযুক্ত হবে করে একটা বাক্যাংশ তৈরি করবে, সে সম্পূর্ণ অর্থ নির্দেশ করবে না, বাক্য গঠন করবে না, এটা হচ্ছে ফ্র্যাগমেন্ট। তো ফ্র্যাগমেন্টের মধ্যে যে শব্দগুলো, সে শব্দগুলো যদি সবগুলো ইসম হয়ে থাকে তাহলে এটা ইসম বাক্যাংশ, আর যদি একটা হরফ হয় আর অন্যগুলো ইসম হয় সেগুলো হচ্ছে হরফ ইসম বাক্যাংশ। তো সেটা অলরেডি আমরা হরফ ইসম বাক্যাংশ আমরা স্টাডি করে ফেলছি। সেখানে আপনি হরফে নসব এবং হরফে জারের একটা লিস্ট আমরা পড়েছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই। 11টা হরফে জার, 7টা হরফে নসব, এবং হরফে জারের সাথে যে ইসমটা আসবে সেটা কি হয়ে যাবে, মাজরুর হয়ে যাবে, বা ওইটার স্ট্যাটাস হয়ে যাবে জার। যেমন এখানে হরফে জার কি ছিল, বা তা কাফ লাম ওয়া ফি আন, বা তা কাফ লাম ওয়া, তারপর ছিল কি মিন ফি আন হাত্তা আলা ইলা, এরকম 11টা ছিল হরফে জার। তারপরে এই হরফে জারের নিয়মটা কি ছিল, হরফে জার তার সাথের ইসমটাকে একদম, তার ইসমটা সাথেই থাকতে হবে, দূরে থাকা যাবে না, তার সাথের ইসমটাকে কি করে জার করে দিচ্ছে। দ্যাট মিনস এটা মিলে একটা ফ্র্যাগমেন্ট তৈরি হচ্ছে, এটা হরফে জার মাজরুর, আমরা এই ফ্র্যাগমেন্টটাকে বলছিলাম। এটা হচ্ছে হরফে জারের ফ্র্যাগমেন্টের বিষয় ছিল। সেক্ষেত্রে চেইন হতে পারে, এটার পরে ইদাফা আসতে পারে, সে জিনিসটা আরেকটা কনসিডারেশন ছিল। চেইন, হরফে জার মাজরুর তারপরে ইদাফা, এরকম একটা বিষয় থাকতে পারে, হরফে জারের চেইন হতে পারে। তারপরে আমরা পড়েছিলাম হরফে নসব, যেমন এখানে কতগুলো এক্সাম্পল আমরা দিচ্ছি। ওয়াল আসরি, ওয়া হচ্ছে হরফে জার, আল আসরি এটা হচ্ছিল ইসম মাজরুর, এটা হচ্ছে মাজরুর। আন আসা আতি, আন হচ্ছে হরফে জার, আসা আতি হচ্ছে ইসম মাজরুর, তাহলে এটা জার মাজরুর ফ্র্যাগমেন্ট করতেছে। ফি আদনা, ফি হরফে জার, আদনা হচ্ছে ইসম মাজরুর। এখানে দেখেন আদনা হচ্ছে শেষে আলিফ মাকসুর আছে, নন ফ্লেক্সিবল, অতএব এটা কিন্তু প্রকাশ্যে যার স্ট্যাটাস দেখাচ্ছে না। এখানে আনসা আতি, এখানে তা নিচে জের আছে, আপনি বুঝতে পারতেছেন। আশ্রী র নিচে জের আছে। তারপরে লানা, এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, লাম হচ্ছে হরফে জার, না হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। তাহলে 3 ধরনের 4টা এক্সাম্পল এখানে আছে আমরা ভ্যারাইটি। তো এখানে আমরা জার কি হতে পারে, মুসলিমুন 4টে মুসলিমিন এক বচনে, যদি এটা সম্পূর্ণ নমনীয় হয়, সম্পূর্ণ অনমনীয় হয় তার একদম হচ্ছে মুসা, এখানে যেমন আদনার মতো। তারপরে ইউসুফা জবর দিয়ে জার হবে, মুসলিমাইনে, মুসলিমিনা দ্বিবচন এন্ডিং কম্বিনেশন, বহুবচন এন্ডিং কম্বিনেশন, শ্রীবাচক বহুবচন মুসলিমাতিন, আর অ্যাটাচ প্রোনাউনের হু, একটা এক্সাম্পল দেওয়া হলো। দ্যাট মিনস হরফে জারের সাথে অ্যাটাচ প্রোনাউন হবে, সেটার স্ট্যাটাস হবে জার। আর যে কোনো ধরনের, এটা ফুললি ফ্লেক্সিবল হতে পারে, পার্টলি ফ্লেক্সিবল হতে পারে, নন ফ্লেক্সিবল হতে পারে,
এটা হচ্ছে এন্ডিং সাউন্ডের ক্ষেত্রে। আর এন্ডিং কম্বিনেশনের ক্ষেত্রে মুসলিম দ্বিবচন বহুবচনের ফরম্যাটগুলো আসতে পারে, সেখানে যার ফরম্যাটটা আসবে, এসে এই ফ্র্যাগমেন্টটা হবে। তাহলে এখানে ফ্র্যাগমেন্টটা কি, হরফে জার এবং তার ইসমটা পাশাপাশি থাকতে হবে, এটা হচ্ছিল এটার বিশেষ বিষয়। পাশাপাশি এটাও হতে পারে এটার হরফের জার মাজরুর, তারপরে এটা আবার এক্সটেন্ডেড হতে পারে, এটা একটা ইদাফাও থাকতে পারে, সেটা চেইন, সেটাও আমরা এক্সপিরিয়েন্স করে ফেলছি। একইভাবে হরফে নসবের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, সেখানে হরফের নসব একটা ইসমকে এফেক্ট করে, সেই ইসমটাকে নসব করে দেয়, কিন্তু সেই ইসমটা নট নেসেসারি সেটার পাশে থাকতে পারে, দূরেও থাকতে পারে, কিন্তু হরফের জারের ক্ষেত্রে সেটা না। হরফের জারের ইসমটা হরফের জারের সাথেই থাকতে হবে। যেমন এখানে আমরা বলছি ওয়াল আসরি, ওয়ার সাথে সাথে আল আসরি থাকতে হবে, আনের সাথে আসা আতি থাকতে হবে, ফির সাথে আদনা থাকতে হবে, কিন্তু হরফের নসবের ক্ষেত্রে আমরা দেখছিলাম সেটা হচ্ছে দূরে থাকতে পারে। যেমন আন্না লাহুম আজরান, আন্না হরফে নসব, আজরান হচ্ছিল তার ইসম, তার ইসম, হরফে নসব ইসমুহু, তার ইসমটা দূরে আছে, মাঝখানে লাহুম হচ্ছে জার মাজরুর একটা ফ্র্যাগমেন্ট ঢুকে বসে আছে। তারপর দেখেন আন্না মা আল উসরি ইউসরা, আন্নার ইসমটা কিন্তু ইউসরান, মা আল উসরি এটা স্পেশাল মুদাফের একটা ফ্র্যাগমেন্ট, স্পেশাল মুদাফ যে আমরা পড়ছিলাম সেটার একটা ফ্র্যাগমেন্ট। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে হরফের নসব আবার পাশাপাশি থাকতে পারে, দুইটা পাশাপাশিও থাকতে পারে। সে এক্সাম্পল যেমন ইন্নাল্লাহ আলিমুন হাকিমে, ইন্না হচ্ছে হরফে নসব, আল্লাহ শব্দটা ইসম মাজরুর, হরফে নসবের ইসম, আল্লাহ শব্দটা নসব ফর্মে আছে, পাশাপাশি আছে, এটাও হতে পারে। কা আন্না, কা এখানে অ্যাটাচ প্রোনাউন থাকতে পারে। তারপরে ইন্না লাহুম আজরান, আন্না লাহুম আজরান, আন্না এবং লা আজরান দূরে থাকতে পারে, মাঝখানে কিছু একটা ঢুকতে পারে। অর্থাৎ এভাবে এই জিনিসটা হতে পারে। তো এখানে কি হতে পারে সেই জিনিসটা আমরা বলছিলাম যে হরফে নসব এবং তার যে ইসম মাঝখানে যদি কিছু ঢুকে তাহলে কি ঢুকতে পারে, আইদার জার মাজরুর ফ্র্যাগমেন্ট ঢুকবে, অথবা চেইন ঢুকবে, অথবা স্পেশাল মুদাফের ফ্র্যাগমেন্ট অথবা চেইন ঢুকবে। সেটার একটা এক্সাম্পল আমরা আলোচনা করেছিলাম সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াতে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিল উলিল আলবাব। এখানে ইন্না হচ্ছে আমাদের হরফে নসব, এর ইসমটা কোথায়, এর ইসমটা হচ্ছে লা আয়াতিন। এখানে আয়াতিন এটা জার এবং নসব জার হতে পারে, এটা নসব হিসাবে এটার ইসম। আর মাঝখানে যেটা দেখতেছেন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এই পুরাটা হচ্ছে ফির আন্ডারে জার মাজরুরের একটা চেইন, সেখানে ইদাফা আছে, ওয়া ফ্র্যাগমেন্ট আছে, অনেক কিছু আছে, কিন্তু একটার সাথে রিলেটেড, এটা একটা চেইন, জার মাজরুরের চেইন, হরফে নসব এবং তার ইসমের মাঝখানে ঢুকে বসে আছে। অতএব এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং স্টাডি। তাহলে আমরা পার্টগুলো বুঝে ফেলতেছি। ইন্না লা আয়াতিন একসাথে ট্রান্সলেশন করতে হবে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি একসাথে ট্রান্সলেশন করতে হবে, লি উলিল আলবাব এটা আরেকভাবে ট্রান্সলেশন করতে হবে, করে এই সবগুলো পার্ট ট্রান্সলেশনকে যোগ করলেই আপনি আয়াতের অর্থটা পেয়ে যাবেন। অতএব আমাদের গ্রামার শেখার পারপাসটা হচ্ছে সেটাই, ঠিক আছে? তো সেই নিয়মগুলো শেখা যে কীভাবে আয়াতটা ফ্লো করতেছে এবং সেটার ট্রান্সলেশন হতে পারে। তো এটা আমরা হরফে নসবের ক্ষেত্রে সামারি আপনি এটা ধরতে পারেন। তাহলে হরফে নসবের সাথে দেখা যাচ্ছে যে সাধারণ ইসম থাকতে পারে, সংযুক্ত সর্বনামও থাকতে পারে, ঠিক আছে? তারপরে হরফে নসব দিয়ে ইদাফা থাকতে পারে, এটা চেইনও করতে পারে, এটা হলো বিষয়। এরপর আসেন ইসম বাক্যাংশের মধ্যে একটা বাক্যাংশ আমরা পড়ছি, সেটা হচ্ছে ইদাফা। ইদাফা আমরা স্টাডি করেছিলাম, ইদাফাকে আমরা বলছি পজেসিভ পজেশন, যেমন আল্লাহর ঘর বাইতুল্লাহি, তার ইদাফার দুইটি পার্ট, প্রথম পার্টটাকে বলা হয় মুদাফ, পরের পার্টটাকে বলা হয় মুদাফ ইলাহি। মুদাফের কন্ডিশন অবশ্য লাইট হতে হবে উইদাউট আরিফলাম, আর মুদাফ ইলাহিকে জার হতে হবে। এইরকমভাবে যদি দুইটা ইসম পাশাপাশি থাকে তারা ইদাফা তৈরি করছে, সেই জিনিসটা আমরা পড়ছিলাম। এবং ইদাফার ক্ষেত্রে আমরা অ্যাটাচ প্রোনাউনটাকে আমরা বলছিলাম ইদাফা, সেটাও একটা পার্ট। অর্থাৎ ইদাফার উপরে 4.2-তে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। সেখানে স্পেশাল মুদাফ আছে, 5 স্পেশাল ইসম আছে, তাই না? ইদাফার ক্ষেত্রে আমরা পড়ছিলাম কি জেনারেল ইদাফা। প্রথমটা হচ্ছিল জেনারেল ইদাফা, মানে ইদাফার মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছিল মুদাফ, একটা হচ্ছে মুদাফিল, এই দুইটাই ইসম। তাহলে মুদাফ এবং মুদাফিলাহি যদি সাধারণ ইসম হয় তাহলে আমরা এটাকে বলি জেনারেল ইদাফা। সেকেন্ড পার্ট হতে পারে মুদাফটা হতে পারে জেনারেল ইসম, মুদাফিলাহিটা হতে পারে সংযুক্ত সর্বনাম, রব্বুহু, রব্বুহুম, রব্বুকা, এটাও কিন্তু একটা সংযুক্ত সর্বনাম সম্বন্ধে একটা ইদাফা।
এটা দুইটা টাইপ আমরা পেলাম, একটা সাধারণ ইদাফা আর একটা হচ্ছে সংযুক্ত সর্বনাম সম্পূর্ণ ইদাফা। থার্ড পার্টটা আপনি পেতে পারেন, সেটা হচ্ছে স্পেশাল মুদাফ। সেই স্পেশাল মুদাফকে নিয়ে যদি কোনো ইদাফা হয়, স্পেশাল মুদাফ ইদাফা বলতে পারেন। চতুর্থ হতে পারে 5 স্পেশাল ইসম আমরা পড়ছিলাম, আবুন, আখুন, হামুন, তারপরে জু, এই যে আমরা পড়ছি ফামুন, এগুলো 5 স্পেশাল, সেটা হতে পারে। তাহলে এই বেসিক্যালি আমরা এই 4টা ধরনের ইদাফা আমরা পড়ছি। পাশাপাশি আর এর বাইরে আরেকটা হতে পারে কি, চেইন তৈরি করতে পারে, ডাবল ইদাফা হতে পারে, দুইটা ইদাফা পাশাপাশি হতে পারে। এইভাবে আমরা মোটামুটি 3টা ফ্র্যাগমেন্টের উপর স্টাডি করেছি। সেটারই একটা এক্সামিনেশন আপনাদের অ্যাভেলেবেল হবে এইভাবে, আমাদের স্ক্রিনে যেভাবে দেখছেন এইখানে এক্সামিনেশন হবে। 3টা কলাম থাকবে এই এক্সামিনেশনের। সেখানে প্রথমটা হচ্ছে ইদাফা শনাক্তকরণ, জার মাজরুর শনাক্তকরণ, হরফে নসব এবং তার ইসম শনাক্তকরণ। 3টা কলাম এখানে থাকবে। তাহলে আপনাকে যে শব্দগুলো আছে, যে বাক্যাংশগুলো দেওয়া আছে, এটার পাশে আপনি যদি এখানে ডাউন ক্লিক করেন আপনি অপশনগুলো পাবেন, অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, কি কি অপশন আছে এটার ভিতরে সেটা আপনার নিচে এই শীটের মধ্যে দেওয়া আছে, যেটা আমি আপনাদেরকে বললাম। ইদাফার 6 ধরনের অপশন থাকতে পারে। প্রথম অপশন হচ্ছে এটা সাধারণ ইদাফা, মানে মুদাফ মুদাফিল এই দুইটা যদি সিম্পল সাধারণ ইসম হয়ে থাকে। সেকেন্ড হতে পারে ইদাফা সংযুক্ত সর্বনাম, মানে যদি মুদাফিলাহিটা যদি অ্যাটাচ প্রোনাউন হয় তখন আপনি এটা বলবো সংযুক্ত সর্বনাম। ইদাফা স্পেশাল মুদাফ, তাহলে ইদাফার মুদাফটা যদি স্পেশাল মুদাফের কোনো একটা শব্দ হয়ে থাকে তাহলে এটা হচ্ছিল স্পেশাল মুদাফ। ইদাফা 5 বিশেষ ইসম, ইদাফার মধ্যে যদি মুদাফটা যদি 5 স্পেশাল ইসম হয়ে থাকে তাহলে সেটা আপনাকে ইদাফা বলবেন। ইদাফা 2টি চেইন, মানে ইদাফা মানে ডাবল চেইন, 2টা ইদাফা পাশাপাশি আছে। ঠিক আছে, তারপরে এমন শব্দ আমি এখানে দিব যেটা উপরের ইদাফাই না, সে ধরনের অপশন দেব। তাহলে এভাবে করে আপনার 25টা এখানে ফিল আপ করতে হবে। 25টার ব্যাপারে আপনি ইদাফাকে ইদাফি না সে ডিসিশন দিতে হবে এবং কী ধরনের ইদাফা এই আলোকে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর আসেন হরফে নসবের কলামে কি কি থাকতে পারে। হরফে জার সাধারণ ইসম, হরফে জার সর্বনাম সংযুক্ত সর্বনাম, হরফে জার ইদাফা, হরফে জারের সাথে একটা ইদাফা চেইন আকারে থাকতে পারে, উপরের কোনোটি নয় এটা। হরফে নসবের মধ্যে একই রকম, হরফে নসব সাধারণ ইসম, হরফে নসব প্লাস সর্বনাম মানে সংযুক্ত সর্বনাম, হরফে নসব প্লাস ইদাফা থাকতে পারে, উপরের কোনোটি নয়। 4টা অপশন আছে। এইটাই আপনি গ্র্যাজুয়ালি যখন ফিল আপ করবেন, আমি ফিল আপটা দেখাই দিচ্ছি, আপনারা ফিল আপ করলে করে আমাদের আনসার, যেমন ধরেন আমরা এখানে প্রথম অপশনটা নিচ্ছি এভাবে, দেখেন এখানে কি আছে, কি মুরসিলু আর না কাতি, মুরসিলু আর না কাতি, মুরসিলু মুদাফ, লাইট হয়ে গেছে, এটা মুদাফিলাহি, 2টাই সাধারণ ইসম। আমি এখান থেকে সিলেকশন থেকে চেক করবো, এটা হচ্ছে সাধারণ ইসম, ইদাফা সাধারণ। তারপর দেখেন মাউজুন কা, মাউজুন এটা তো হেভি ফর্মে চলে গেছে, তাহলে এটা কোনোভাবে ইদাফা হইতে পারে না। তাহলে আমরা এখানে অপশন উপরের কোনোটি নয়, মানে আমাদের যে 5টা অপশন আছে কোনোটা, মানে এটা ইদাফা না। আমরি রব্বি, তাহলে দেখেন আমরি মুদাফ, রব্বি মুদাফিলাহি, রব্বি মুদাফ, হি মুদাফিলাহি, এখানে কোনটা হবে, এটা হচ্ছিল ইদাফা, 2টি চেইন, 2টি ইদাফা আছে, আমরু রব্বি হি। আমরা এখানে আর কিছু বলতে পারতেছি না, আমরা স্পেসিফিকলি অ্যাটাচ প্রোনাউনও বলতে পারতেছি না স্পেসিফিকলি, কেন এটা চেইন ফর্ম। তারপর যে কিতাবুন মারকুমুন, কিতাবুন হেভি ফর্মে আছে, এটা উপরের একটাও না। তারপর দেখেন আয়াতুল কিতাবি, 2টাই ইসম, এটা সাধারণ। তারপর ছিল কুনতুম ফা ইলিনা, কুনতুম মুদাফ হতে পারে না, ঠিক আছে, ফা ইলিনা মুদাফ হতে পারে কিন্তু কুনতুম কোনো মুদাফ নেই, এটা ইসম মতো মনে হচ্ছে না, কেন লাইট হলে জজম, ইয়ার উপর জজম থাকবে, ওয়ার উপর জজম থাকবে, অতএব এটা উপরের কোনোটাই না, ইদাফা না। তারপর দেখেন আসিরু, এটা মুদাফ লাগায়, কিন্তু হামরান এটা জার না, এটা হচ্ছে কি নসব ফর্মে আসে, অতএব এটা উপরের কোনো ইদাফাই না এটা। তারপর কি আসফিন মাকুলিন, এটা হেভি, অতএব এটা উপরে একটা অপশন না, ঠিক আছে। তারপর দেখেন এখানে এন্দা রব্বিহিম, এন্দা মুদাফ, রব্বি মুদাফিলাহি, রব্বি মুদাফ, হিম মুদাফিলাহি, যদিও এন্দাটা স্পেশাল মুদাফ, কিন্তু সে যেহেতু ডাবল ইদাফা তৈরি করতেছে আমরা এখানে ডাবল ইদাফা হিসেবে এটাকে নিব, 2টা ইদাফা আছে এখানে।
যা হক্কু, যা হালকা হালকা লাগে কিন্তু আল হাক্কু হচ্ছিল রফা ফর্মে আছে, অতএব এখানে কোনো ইদাফা নেই। বাদা যিকরা আপনার ছিল বাদা মুদাফ, আর যিকরা মুদাফ ইলাইহি, আর দুকরা বাদা কিন্তু আমাদের স্পেশাল মুদাফ, তাহলে এটা হলো ইদাফা স্পেশাল মুদাফ। আহসানা কসাসি এটা সাধারণ ইদাফা, ঠিক আছে। মাআদ আল্লাহি, তাহলে মাআদ আল্লাহ কী হবে? সাধারণ ইদাফা। শাহিদুন, শাহিদা শাহিদুন এখানে কোনো ইদাফার আলামত নাই, কেন শাহিদুনটা এখানে রফা ফর্মে আছে, এটা কোনো উপরের একটা নেই। এইভাবে আপনি এটা ফিল আপ করে নেন, ঠিক আছে। যেমন এখানে দেখেন আখুহু, আখুহু হবে কি? এটা 5 স্পেশাল ইসম, আখু 5টা ইসমের মধ্যে একটা। যেমন এখানে মিন্নি, এটা কোনো ইদাফা না, আপনি চিনেন এটা হচ্ছিল হরফে জার এবং অ্যাটাচ প্রোনাউন, কিন্তু ইদাফার কলামে এটা হচ্ছিল উপরে কোনো ধরনের ইদাফা না। আবা না, এটা হচ্ছে স্পেশাল মুদাফ, স্পেশাল 5 স্পেশাল ইসম, আবা আবু সেখান থেকে আসছে। এভাবে ফিল আপ করবেন। একইভাবে এখানে যদি হরফে নসবের জারের আমি কয়েকটা ফিল আপ করে, বিল হাক্কি, বি হরফে জার সাধারণ ইসম, সাথে সাধারণ ইসম। লিকুল্লি হুমাজাতিন, এখানে দেখেন লি হরফে জার, কুল্লি ইসম মজরুর, কুল্লি মুদাফ, হুমাজাতিন মুদাফ ইলাহি। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? হরফে জার প্লাস ইদাফা, হরফে জারের সাথে কি আছে? ইদাফা আছে। ফি আমাদিন হরফে জারের সাথে সাধারণ ইসম আছে। বি আসহাবিল ফিলি, বি হরফে জার, আসহাবিল ইসম মজরুর, আসহাবি মুদাফ, আল ফিলি মুদাফ ইলাহি, অতএব এখানে হচ্ছিল হরফে জারের সাথে কি আছে? ইদাফা আছে। বিল আখিরাতি, বিল আখিরাতি এখানে সাধারণ ইসম। তাহলে এভাবে আসতে যায়। মিন হুমা, এটা হরফে জারের সাথে সার্বনাম আছে, মিন হুমা, মিন হচ্ছে হরফে জার, হুমা হচ্ছিল অ্যাটাচ প্রোনাউন। এইভাবে এটা করবেন। ঠিক একইভাবে হরফে নসবের আমি কিছু দেখাই দিচ্ছি। আন্না আজরান হরফে নসবের সাথে সাধারণ ইসম। ফা লা আল্লাকা, ফা বাদ দেন, লা আল্লাকা হচ্ছিল অ্যাটাচ প্রোনাউন, নসবের সাথে সংযোগ সর্বনাম। ইন ইয়াকুলুনা, ইন ইয়াকুলুনা এটা কোনো রকম হরফে নসবই নাই এখানে, উপরের একটাও না। ইন না এটা হরফে নসবের সাথে সংযুক্ত সর্বনাম আছে। তারপরে ইন্না আসহাবাল কাহফি, আন্না আসহাবাল কাহফি, তাহলে এটা কি হবে? এটা হরফে নসবের সাথে একটা ইদাফা আছে, আন্না হরফে নসব, আসহাবা তার ইসম, কিন্তু সে মুদাফ, আল কাহফি মুদাফ ইলাহি। এইভাবে আমরা যে ইসমের 3 ধরনের ফ্র্যাগমেন্ট পড়েছি সেটার উপরে একটা এক্সারসাইজ আছে, একটা এক্সাম এক্সারসাইজ আছে, আমরা এটাকে এক্সারসাইজ এক্সাম বলি। এটা করার জন্য আপনারা রেডি হন, আমি এটা পাঠিয়ে দেবো আপনাদের কাছে ইনশাআল্লাহ আজকেই, আপনারা এটা দেন। এর বাইরে আমাদের ইসমের 4টা প্রপার্টি যে এক্সামিনেশনগুলো আছে সেটা অলরেডি কিন্তু অলরেডি সার্ভ করা হয়ে গেছে। আমরা এক্সামিনেশন 1 কিন্তু অলরেডি আমরা দিয়ে দিছি, সেটার চেহারাটা এরকম। ঠিক আছে, এটা ফিল আপ করবেন। এন্ডিং সাউন্ড না কম্বিনেশন, হেভি লাইট, ফ্লেক্সিবিলিটি, স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ দেওয়া আছে, এটা ফিল আপ করে পাঠাবেন। এরকম এক্সাম 1 এক্সাম 2 একই স্টাইলে আসবে। আর যারা এটার ব্যাপারে প্রিপারেশন নিতে চান তাদের জন্য অলরেডি আমরা এই প্র্যাকটিস সেশনের জন্য একটা পাঠাইছিলাম, শিট পাঠাইছিলাম, প্র্যাকটিস শিট, এই শিটটা পাঠাইছিলাম, যেখানে আপনি স্কোরটা রাইট রং দেখতে পারবেন। এই যেরকম একটা স্কোর শিট, প্র্যাকটিস শিট, যেমন এখানে আপনি যে কোনো একটা নেন। আর রজি উনা এটা হচ্ছে এন্ডিং কম্বিনেশন, ঠিক আছে, কম্বিনেশন দিলে এখানে মার্ক চলে আসতেছে। আর যদি আপনার ভুল হয়, আপনি যদি ভুল দেন, 2টা জিনিস ঘটবে, একটা হচ্ছে এটা লাল হয়ে যাবে আর এখানে 0 থাকবে, 2টার একটা ঘটবে, আপনি বুঝতেছেন ভুল হয়েছে, ঠিক আছে। হেভি অথবা লাইট, এখানে যদি আপনি বলেন নট অ্যাপ্লিকেবল, সাথে সাথে ভুল হচ্ছে, হেভি রাইট হচ্ছে। অতএব মাশাআল্লাহ সুন্দরভাবে এটা সলভ করা আছে, আপনাকে প্রম্পটলি আনসারগুলো দিচ্ছে। অতএব এভাবে আপনাকে এটাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে আপনি এটা বুঝে ফেললে তারপরেগুলো সহজ। এই এক্সেল ফাইল বেজ এক্সামটা আপনারা দখলে আনেন যে কোনো পদ্ধতিতে হোক, কেন আমরা আইটি ফ্রেন্ডলি হয়ে গেছি আমরা সবাই, এবং সেটাকে আমাদের আনতে হবে। টেকনিকটা করতে করতে আপনার একটা নর্মাল আইকিউর মধ্যে বিষয়টা চলে আসবে। তারপরে দেখবেন আমাদের এক্সামিনেশনগুলো যে যখন পার্টিসিপেট করবেন ইনশাল্লাহ কনফিডেন্স বেড়ে যাবে। কেননা আমরা যতটুকু অল্প কিছু শেখার চেষ্টা করছি, আমরা বেশি কিছু শেখার চেষ্টা করছি না, এটা কিন্তু বুঝতে হবে। অ্যারাবিক গ্রামার লং জার্নি,
কিন্তু আমরা একটা খুব সলিড স্টার্ট দিতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের এই ক্যারিকুলামের মূল বিষয়, যে কেউ যদি অনেক পড়ে এসে বলেন এটা নাই ওটা নাই, আমরা কিন্তু এটা নাই এটা নাই এর মধ্যে কিন্তু নাই। আমরা হচ্ছে স্পেসিফিক কিছু টেকনিক আমরা বুঝতে চাচ্ছি, কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা যদি ধারণ করা যায় তাহলে আমাদের ফান্ডামেন্টালটা শক্তিশালী হবে। এটার উপর বেস করে আপনি যখন অ্যাডভান্স স্টাডি করবেন আপনার জন্য সহজ হবে। সেটাই এই ক্যারিকুলামের মূল পারপাস। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তো আমরা আজকে সেশনটা এখানে ক্লোজ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।